মিলিয়ে তারা একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাননি, অর্থাৎ আওয়ামী লীগের দাবিকৃত তারা যে আহ্বান করেছিলেন নো ভোট, অনেকেই সেটা সমর্থন করেছেন। ঠিক আছে, ধরে নিলাম তাদের আওয়ামী লীগের তো নিজের সমর্থক আছেই, ভোটারও রয়েছেন, তারা ভোট দিতে যাননি, কিন্তু বাকি 60% ভোটার, আমি আরো কমিয়ে দিলাম, তর্কের খাতিরে যদি ধরে নেই 40% ভোটারও যদি ভোট দিয়ে থাকেন, তাহলে 40% ভোটারও বাংলাদেশের নাগরিক। এই 40% মানুষও কিন্তু আওয়ামী লীগকে আর চান না। আমরা মূল প্রসঙ্গে ফিরছি। তুমি যেটা বলছিলে যে আমাদের দেশের কিছু মিডিয়া সবসময় বিষয়টিকে একটু ভিন্নভাবে ন্যারেটিভস দিতে চাইছে। দেখো, গত 17 মাসে দুই দেশের, তুমি বলছো আমাদের দিক থেকে, আমি বলবো দুই দেশের মিডিয়ার অবস্থানই প্রায় মুখোমুখি ছিল। সেটা কিভাবে? সেটা হচ্ছে, ভারতীয় টেলিভিশনে বাংলাদেশ মানেই ছিল একটি রাজনৈতিক অনিশ্চয়তা, বাংলাদেশ গেল, বাংলাদেশ পাকিস্তান হয়ে গেল, বাংলাদেশ মৌলবাদের আখড়া, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে লুটপাট হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে না, সমস্ত শিরোনাম ছিল আমাদের ভারতের একটি মিডিয়ার একটি অংশের, বিশেষ করে ডিজিটাল ভার্সনে। এবং উল্টো পিঠে বাংলাদেশের টক শো গুলোতে আমরা দেখেছি কিভাবে ভারতের আধিপত্যবাদ নিয়ে সমালোচনার সুর হয়েছে। এই যে এই ন্যারেটিভটাকে কি তুমি পাল্টাতে পারবে? ভারতে কি বলা হবে বাংলাদেশে প্রকৃত অর্থে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে? বাংলাদেশ কি এটা মানতে শুরু করবে যে ভারত দ্রুত বাস্তবতা মেনে নিয়েছে? দেখো, মিডিয়ার টোনই আগামী সম্পর্কের আবহ তৈরি করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সরকার কূটনীতি করে, কিন্তু জনমত তৈরি করে মিডিয়া, এবং সেক্ষেত্রে ভারত বাংলাদেশের দুই দেশের মিডিয়ার একটি ভাইটাল রোল প্লে করার সময় এসে গিয়েছে। শীর্ষেন্দু, কিভাবে দেখছো বিষয়টি? দেখো, প্রথমেই একটা কথা এই প্রসঙ্গে বলতে হয়, আমি ব্যক্তিগতভাবে আমি যে সংবাদ মাধ্যম থেকে কাজ করি, সেখান থেকে এসেছি, আমি কৃতজ্ঞ আমার সম্পাদকের কাছে, আমি কৃতজ্ঞ আমার কনসালটিং এডিটরের কাছে, যে তারা শ্রী সৃঞ্জয় বোস এবং শ্রী কুণাল ঘোষ আমাকে প্রতি মুহূর্তে সমর্থন করেছেন, যেটা সত্যি খবর সেটা লেখার জন্য। তাই বোধহয় আমি ব্যক্তিগতভাবে আমি সংবাদ প্রতিদিনে লিখতে পেরেছি যে বাংলাদেশে আওয়ামী লীগের প্রকৃত অবস্থা। একটিমাত্র কাগজ যে সংবাদ, সেই কাগজে প্রকাশিত হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ প্রায় হারিয়ে গিয়েছে, আর কোনো কাগজ বা কোনো সংবাদ মাধ্যম কতটা লিখেছে আমার কাছে অন্তত নেই। যাই হোক, আমি এর জন্য সবার আগে কৃতজ্ঞ। আমি আমার সম্পাদক এবং আমার কনসাল্টিং এডিটরের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে এই সুযোগ দিয়েছেন, আমি করতে পেরেছি। এবার আসে, যদি আমরা অন্য বিভিন্ন বিষয়ের দিকে এগোই, ভারত সরকার বা ভারত সরকারের অবস্থান, মিডিয়ার অবস্থান